পাকের কাছে হাবিব নাজ্জারের দৌড়টা তো পছন্দ হয়েছিল যে আল্লাহ পাক তার দৌড়ানোর কথা কোরআনে কারিমে কোট করে দিয়ে দিলেন। উনি দৌড়ায় দৌড়ে আসলেন, এসে দেখেন চতুর্দিক থেকে পাথর নিয়ে লোকেরা দাঁড়ানো আছে। উনি তখন বললেন, ইত্তাবিউ, অনুসরণ করো এই নবীর, যিনি তোমাদের কাছে সবচেয়ে ভালো চরিত্র লোক বলে। ইনি তো চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, তার অনুসরণ করো। তার অনুসরণ করলে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। একটু পরই জালিমেরা হাবিব নাজ্জারকে পাথর মারা শুরু করছেন। যখন পাথরটা তাকে মারছে তখন তিনি বলছেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমার কথা তোমরা শোনো, আমাকে পাথর মেরো না, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। ফাসমাউন, আমার কথা শোনো, আমাকে পাথর মেরো না। কে শোনে কার কথা? জালেমেদের পক্ষে যদি আপনি থাকেন, যদি জালেমদের পক্ষে যদি আপনি থাকেন, যদি আপনি আওয়ামী লীগ করতে পারেন, বয়স যদি 50 বছরের পর হয়, কম হয়, আপনি হলে মুক্তিযুদ্ধের কমান্ডার। আর যদি 80 বছর হয়, সনদপ্রাপ্ত যদি মুক্তিযোদ্ধা হন, আপনি হবেন রাজাকার। ঠিক কিনা বলেন? আব্দুল কাদের মোল্লা ছিলেন সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, প্রথম শহীদ করেছে শহীদ আব্দুল কাদের রহমতুল্লাহ। আল্লাহ তুমি তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে দিও। আমার ভাইরা, আব্দুল কাদের মোল্লা ছিলেন সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, রাষ্ট্রীয় টাকা পাতেন তিনি, কিন্তু জামাত ইসলামী করার কারণে তাকে ট্যাগ লাগালো রাজাকার। কি ট্যাগ লাগাই দিল? রাজাকারের ট্যাগ লাগাই দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর যার বয়স 40 বছর সে হয় মুক্তিযোদ্ধার কমান্ডার। ওদের দল করলে আপনি হবেন মুক্তিযোদ্ধার কমান্ডার। আমার ভাইরা, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য বিশাল বড় শিক্ষা। এই হাবিব নাজ্জার বলছেন, ফাসমাউন, আমার কথা শোনো। জালেমেরা কিছুতেই শুনলো না, হাবিব নাজ্জারকে পাথর মারা শুরু করে দিল। উনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আর একজন জালিম এসে চাকু নিয়া হাবিব নাজ্জারের পেটের মধ্যে চাকু ঢুকাইয়া দিল। সঙ্গে সঙ্গে পেটটা ফেটে বালুর ভেতরে নারী ভুড়ি সব তার পড়ে গেল। আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়ে গেলেন হাবিব নাজ্জার, উলাইকাল মুকাররাবুন, সে আল্লাহর নৈকট্য লাভ করে ফেলে দিয়েছে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে, জিবরাইল, আজরাইলের দায়িত্ব হলো জান কবজ করা। আজকে আমি তোমাকে দিলাম, যেই লোকটা নবীর পক্ষে, আমার পক্ষে ঘোড়া নাই, উট নাই, শহরের দূর প্রান্ত থেকে দৌড়ায়া আসছে নবীকে বাঁচার জন্যে, আমি এই লোকটার দৌড়টা আমার কাছে পছন্দ হয়েছে। এই লোকের জানটা এখন তুমি নিজের হাতে কবজ করে নিয়ে আসো, আর তুমি জান্নাতের সামনে দাঁড়ায় থাকবা। জিবরাইল, তুমি কিছুতেই জান্নাতে প্রবেশ করবে না। এবার হাবিব নাজ্জারের রূহটা নিয়ে জান্নাতের সামনে গিয়া জিবরাইল আমিন দাঁড়ায় আছেন। আল্লাহ পাক যেহেতু নিষেধ করে দিয়েছেন, তুমি কিছুতেই ঢুকতে পারবা না। এবার আল্লাহ পাক অর্ডার করছেন, কিলা দুখুলিল জান্নাহ, হাবিব তুমি আমার জান্নাতে প্রবেশ করো। চিন্তা করেন, সম্মান মর্যাদা আল্লাহর দ্বীনের জন্য দিলে। আল্লাহ নিজে বলতেছেন, জিবরাইল আমিন অর্ডার করেনি। জিবরাইলকে বলা হয়েছে, তুমি রূহটা নিয়ে এসে জান্নাতের গেটে দাঁড়ায় থাকবা, জাপ করার আমি করব। আল্লাহ পাক অর্ডার করছেন, কিলা দুখুলিল জান্নাহ, হাবিব তুমি আমার জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ যখন করলেন, ওয়া হুরুন ইন, তার বরাদ্দ যেগুলি হুর ছিল তার খেদমতে লেগে গেল। হুরগুলি বললেন, আপনি আমাদের স্বামী, আপনার ব্যাপারে আল্লাহ অনেক আগেই বলেছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অর্ডার করেছেন, বিবির সাথে যারা ভালো ব্যবহার করবে, ভালো ব্যবহার যারা স্বামীরা করবে, আল্লাহ পাক জান্নাতের হুরদেরকে এই দুনিয়ার স্বামীর চরিত্রের কথা আল্লাহ পাক বলায় দেন। কোন সুবহানাল্লাহ।
অমুকের ছেলে অমুক, অমুক জেলা বাড়ি, অমুক গ্রামের ছেলে, তারা বিবির সাথে ভালো আচরণ করলো, জান্নাত তো পাবি, এই অমুকের ছেলে জান্নাতি হবে, আল্লাহ আগেই ঘোষণা করে দেন। ওই হুরগুলি বলে, হায় আল্লাহ, যারা তোমার হুকুম মতো নবীর আদর্শ মতো স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে, আল্লাহ ওদেরকে আমাদের কাছে জান্নাতে পৌঁছায় দাও তাড়াতাড়ি, কোন সুবহানাল্লাহ। হুর দোয়া হলো, জান্নাতের নাজ নিয়ামত দোয়া হলো, কিন্তু হাবিব জান্নাতের নাজ নিয়ামত হুরগুলি পেয়ে ভুলে যায় নাই। বারবার কওমের কথা মনে হচ্ছে, যারা তাকে হত্যা করেছেন, নিজের বিবির কথা মনে হলো না, স্ত্রীর কথা মনে হলো না, মনে হলো যারা তাকে হত্যা করেছে তার কথা বারবার মনে হচ্ছে। আল্লাহ পাক সেই কথা বলছেন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হাবিব নাজ্জার জান্নাতের ভিতরে গিয়ে বলছেন, ইয়ালামুন, হায় আফসোস, আমার কওম যদি জানতে পারতো। কি জানতে পারতো? জান্নাতের ভিতরে গিয়ে বলছেন, ইয়ালামুন, আমার কওম যদি জানতে পারতো। কি জানতে পারতো? বিমা গফারালি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আল্লাহ পাক বলছেন, হাবিব নাজ্জার বলছেন, বিমা গফারালি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হায়, সেই দলের লোকেরা আমি জামাত ইসলামী করার কারণে, আল্লাহর দল করার কারণে জামাকে হত্যা করেছে। বিমা গফারালি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। ওই কওম যদি জানতে পারতো আল্লাহর দল করার জন্য আল্লাহ আমাকে আজকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমাকে কিসের বিনিময় আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছে, যদি আমার কওমরা জানতো আমাকে যেই দল করার কারণে হত্যা করেছে, অবশ্যই তারা সেই দল করার জন্য পাগল হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রাতের বেলায় যখন আয়াত তখন নাজিল হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা উঠে সূরা ইয়াসিনের যখন তাফসীর করতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হাবিব। এই হাবিব, ওই হাবিবের কথা শুনে কাঁপতে কাঁপতে যারে যারা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী সাদিক আলাইহিস সালামের উম্মতের মর্যাদা যদি এই হয়ে যায়, আর আমি যদি আপনার পথে চলি, জীবনটা যদি আমার চলে যায়, আমাদের কত মর্যাদা হবে, কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈমানটা গোপন করব কেন? কোরআনের আয়াতটা গোপন হবে কেন? প্রকাশ্য তো আমি দাওয়াত দিয়ে দিব। এবার হাবিবের কথা শুনে হুজুর বলছেন, তুমি অবশ্যই প্রকাশ্যে বলবে, আর কিছুদিন অপেক্ষা করো, আমাদের কর্মী বাহিনী কম, ক্ষমতা হাতে নাই, আর কিছুদিন অপেক্ষা করো। হাবিব বলে, রাসূলুল্লাহ হে, আমার মিতা হাবিব নাজ্জারের কথা শুনে আর আমি সহ্য করতে পারছি না, আমি ওই হাবিবের কাছে শহীদ হিসেবে যেতে চাই। পরের দিন এই হাবিব কালেমার গোপন করলেন না, প্রকাশ্যে ঘোষণা করে দিলেন। রাষ্ট্র শক্তি তাকে গ্রেফতার করলো, তীরটাকে নিয়ে কানের মধ্যে একটা তীর মারলেন, তিনি শাহাদাত বরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেই বলছেন, ইন্নাকা মিন আহলিহা, হে হাবিব, তুমি যে তোমার হাবিব নাজ্জারের কথা শুনে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে কাজ করছো, আল্লাহ তোমাকে অবশ্যই ওই হাবিবের সাথে জান্নাত নসিব করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বলেন, আমি কি করলাম? ওই জাতির জন্যই ধ্বংস করার জন্য আমি দুইভাবে ধ্বংস করি। একভাবে হলো সরাসরি আমি গজব দিই যখন কোনো মজলুমের কেউ থাকে না, মজলুম অত্যাচারিত হয়েছে, ফাইন্না যুলমাতু ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ জুলুম করে, জুলুমটা হলো অন্ধকার, কিয়ামতের দিন তাদের অন্ধকার অবস্থায় উঠে যাবে। আমার ভাইয়েরা, জুলুম যারা করে এদের কখনো বাঁচাই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা জুলুমবাজেরা আমাকে ভালোবাসে না, আর যারা ঈমানদার এরা ভালোবাসে স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, সবার চাইতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বেশি ভালোবাসে, কোন সুবহানাল্লাহ। জালেমরা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেনি, জালেমরা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুনাফিকি করেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জালেমদের পতনের মূল কারণ হলো কোরআনে কারীম। জালেমদের পতনের মূল কারণ কি?
কোরআনে কারীম। আজকে সম্মানের মূল কারণ হলো কোরআন, আর পতনের মূল কারণ হলো কোরআন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাহু বিআখিরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা দলের যে পতন হয় এর মূল কারণ হলো কোরআন, আর একটা দলের যে সম্মান হয় এর মূল কারণ হলো কোরআন। আজকে জালেমদের যে পতন হয়েছে এর মূল কারণ হলো ইন্নাল্লাহা, এর মূল কারণ হলো কোরআনে কারীম। কোন সুবহানাল্লাহ, আর ওয়াস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা ইয়াসিন যদি শুধু শুধু তেলাওয়াত করেন, আসলে তেলাওয়াত করলে কিছু হবে না, তেলাওয়াত করলেই তো জান্নাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তেলাওয়াত যেমন করবা মুনাফিকেরা কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনের শাসন তারা চায় না। মুনাফিকেরা রাতের বেলায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, সকালে বেলায় ইয়াসিন তেলাওয়াত করে, রাত দিন তেলাওয়াত করে, কিন্তু তারা তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু কোরআনের শাসন কায়েম হোক একটা বারের জন্য তারা চায় না। এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন, মুনাফিকের দৃষ্টান্ত হলো আপনার মাকাল ফলের মতো। মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু মাকাল ফল খাওয়া যায় না, ভেতরে হলো পচা। ভেতরে কি? ভেতরে হলো পচা। আর মুমিনদের কোয়ালিটি বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের কোয়ালিটি হলো লেবুর মতো। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণও আছে। সুবহানাল্লাহ। তার মানে হলো মুমিন বান্দা যারা, এরা কোরআন তেলাওয়াত করে, কোরআনের শাসন চায়। আল্লাহু আকবার বলে। কোরআন তেলাওয়াত করে, কোরআনের শাসন চায়। চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা কার? এই আইনটা কার? যখন নেতারা মক্কার মুনাফিকরা যখন কোরআন শুধু পড়লো, কিন্তু কোরআনের শাসন যখন চায় না, আল্লাহ পাক তখন আয়াত কারিমা নাজিল করে দিলেন, বিমা